আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মাত্র ৫টি পদে ১৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। বন্ধুরা, আমি গত ভিডিওতে বলেছিলাম যে অনেকগুলো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি একে একে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৪শে মার্চ ২০২৪ আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২শে এপ্রিল ২০২৪। আপনারা স্ক্রিনে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট লিঙ্ক, আবেদনের লিঙ্ক। এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি বা অনলাইনে আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনটি করতে পারবেন। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় রংপুর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এটা অবশ্যই গভর্নমেন্ট জব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নম্বর উল্লেখ করে ২০১৮-১-২০২৪ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় রংপুর এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের জন্য সরাসরি নিয়োগযোগ্য ১৫৯টি শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্র মোতাবেক রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে ২০১৮ সালের স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি অনুযায়ী স্থায়ী রাজস্ব খাতে বিভিন্ন গ্রেড ভিত্তিক অস্থায়ীভাবে নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নম্বর পোস্ট হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে বেতন গ্রেড হচ্ছে ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ৫টি। এখানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় পোস্ট হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে বেতন গ্রেড ১৫, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকায় একজনকে নিয়োগ দেওয়া হবে একটি পোস্টে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। কোনো স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ভোকেশনাল ইনস্টিটিউট থেকে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন সাবজেক্ট নিয়ে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার হিসেবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ যারা স্টোর কিপার হিসেবে বা স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে নিয়োগের পূর্বে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ জামানত জমা দিতে হবে এবং এই জামানতের টাকা আপনি চাকরির মেয়াদ শেষে অবশ্যই আপনি বর্ধিত আকারে পেয়ে যাবেন। চতুর্থ পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে ১৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচাইতে বেশি সংখ্যক নিয়োগ প্রতিটা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সহকারী পদে সবচাইতে বেশি নিয়োগ দেওয়া হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার দরকার নেই। ড্রাইভার, এখানে বেতন গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ড্রাইভার পোস্টে। হালকা গাড়ি চালানোর বিআরটিএ কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এই ছিল ৫টি পদে রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ১৫৯টি পদে। আর নিয়োগের পূর্বে যে সকল বিধি নিষেধ বা নির্দেশনা দেওয়া আছে সেভাবে আপনার সেই নির্দেশনাগুলো ভালো করে পড়ে নিয়ে আবেদনটি অনলাইনে করে দিবেন। কারণ আপনারা যদি ভালো করে না পড়েন তাহলে কিন্তু আবেদনটি অসম্পূর্ণ থেকে যেতে পারে বা ভুল ভ্রান্তি থেকে যেতে পারে।
কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে বা অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। আমি কিছুটা পড়ে দিচ্ছি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত, মৌখিক বা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে, প্রয়োজনীয় সংযোজন এবং পরিবর্তন হতে পারে। খাদ্য অধিদপ্তর কর্তৃক 2018 সালের রংপুর জেলার জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থীগণ আবেদন করেছিলেন সে সকল আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না। অর্থাৎ যারা 2018 সালের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে বিজ্ঞপ্তিটি হয়েছিল রংপুর জেলার জন্য, সেটাতে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। আপনারা অটোমেটিক্যালি ওয়েবসাইটে বা আপনাদের SMS পেয়ে যাবেন আপনাদের রিলেটেড নাম্বারে প্রবেশপত্রের জন্য, এবং আগের আবেদনটি বহাল থাকবে। চলে যাচ্ছি দ্বিতীয় পেজে। এখানে বলে দেওয়া আছে যে প্রার্থীরা রংপুর সিভিল সার্জনের বরাবর আবেদন করবেন। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ একাধিক পদে আবেদন করা যাবে না। এখানে একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীগণ যদি অসৎভাবে অবলম্বন করেন তাহলে প্রার্থীদের সরাসরি বাতিল বলে গণ্য হবে। যোগ্যতার ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হবে। সরকারের পূর্ব অনুমতি ব্যতি রেখে প্রার্থী কোনো বিদেশি নাগরিকদের বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় মাননীয় মন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত, মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী অথবা উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং মূল সনদপত্র দেখাতে হবে। আর যারা প্রতিবন্ধী কোটায় আবেদন করবেন তারা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অথবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীর ক্ষেত্রে সরকার বিধিবিধান অনুসরণপূর্বক জেলা কমান্ডার অথবা জেলা আনসার অ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত কমপক্ষে 21 দিনের মৌলিক প্রশিক্ষণ সনদপত্র দাখিল করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট জেলার। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র প্রদর্শনপূর্বক, অর্থাৎ সকল অরিজিনাল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটার ভিত্তিতে যদি আবেদন করে সেই কোটার মূল কপি আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইনে আবেদনের কপি। অনলাইনে আবেদন করার পর অবশ্যই এটার একটা কালার কপি আপনারা প্রিন্ট করে রাখবেন, তাহলে এটা আপনাদেরকে এই আবেদনটি মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে দেখাতে হবে প্রমাণস্বরূপ। তো এই তো আরও কিছু আছে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অনলাইন আবেদনে প্রার্থী যে ইউনিয়ন অথবা ওয়ার্ডের জন্য আবেদন করবেন তাকে সেই ইউনিয়ন ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে পুরাতন ওয়ার্ড নাম্বার উল্লেখ করতে হবে। অন্য ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ইউনিয়ন বা ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী পদে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিসে পেয়ে যাবেন অথবা রংপুরের ওয়েব পোর্টাল এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং সকল উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পেয়ে যাবেন যে শূন্য পদের সংখ্যা কতগুলো স্বাস্থ্য সহকারী পদে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর বয়সীমা অবশ্যই মার্চের 28 তারিখে 2024 সর্বনিম্ন বয়স 18 থেকে 30 বছর হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সীমা শিথিলযোগ্য। আর মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে কিন্তু 30 বছর পর্যন্তই বয়সীমা গ্রহণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অথবা এসএসসি সার্টিফিকেট কিন্তু বয়স প্রমাণের ক্ষেত্রে প্রমাণ হিসেবে দাখিল করা যাবে। বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণ করা হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে যদি স্থায়ী ঠিকানা কোনো কারণে চেঞ্জ হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখানে আপনি কিভাবে ঘরে বসে আবেদন করতে পারবেন? অনলাইনে আবেদনটি করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর
সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। আচ্ছা, এখানে কোন পদের জন্য কত টাকা ফি সেটা বলে দেওয়া আছে। 14 থেকে 16তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা জমা দিতে হবে এবং এই টাকা আপনার আবেদন অনলাইনে সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনাকে অবশ্যই একটা টেলিটকের চালু একটা সিম লাগবে, যেটা আপনার সাথে থাকে এবং অন থাকে সিমটা। বন্ধ সিম দিয়ে করা যাবে না, তাহলে পরবর্তীতে আপনি SMS গুলো পাবেন না। একটি টেলিটক মোবাইলে এই পরিমাণ টাকা রিচার্জ করে নিয়ে আপনারা প্রথম SMS-টি লিখবেন। কিভাবে প্রথম SMS লিখবেন সেটা এখানে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সহ খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। এভাবে SMS-টি সেন্ড করতে হবে। সেন্ড করার পর রিপ্লাইতে এটা পাবেন। রিপ্লাই পাওয়ার পর আপনি দ্বিতীয় SMS-টি লিখবেন এবং আপনাকে প্রথম SMS-এ আপনাকে রিপ্লাইয়ের সাথে একটা পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন কোড ইউজ করে দ্বিতীয় SMS-টি করবেন। কিভাবে দ্বিতীয় SMS-টি করবেন সেটাও এখানে খুব চমৎকারভাবে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সহ বলে দেওয়া আছে। এই দুটো SMS এর মাধ্যমে আপনার আবেদনের ফি জমা দেওয়া হয়ে গেলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং ফাইনাল সাবমিট হয়ে যাবে। অনলাইনে কোনো রকম সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121 নাম্বারে অথবা alljobs.query@teletalk.com.bt-তে ইমেইলে যোগাযোগ করতে পারবেন। লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার নোটিশ প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে ওয়েবসাইটে জানানো হবে। তো এই ছিল আজকের বিস্তারিত রংপুর জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। মাত্র 5টি পদে 159 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আশা করি আপনারা সফলভাবে আবেদনটি করতে পারবেন সঠিক সময়ের মধ্যে। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।